নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সংবিধান দিবসে গণতন্ত্রকে শক্তিশালী করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধান দিবসে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন গণতন্ত্র ঝুঁকির মুখে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে, সংবিধান দিবসে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে বিষ খেয়ে মৃত্যু হলো এক বিএলওর। মৃত্যুর আগে একটি ভিডিও পোস্ট করেন সেই বিএলও। ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার, বঙ্গে পড়বে না প্রভাব, জানালো আবহাওয়া দপ্তর। বিএলওদের ভয় দেখাচ্ছে রাজনৈতিক দলগুলো, সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের। সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি নির্বাচন কমিশনের। সশরীরে হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক নিয়োগ মামলায় তার জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাংশাল কোর্টের বিচারক। শিলিগুড়ির জংশন পাতি কলোনি কবি সুকান্ত হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। শিলিগুড়ি টাইমসের খবরের জের 24 ঘন্টার মধ্যে কাউন্সিলরের নির্দেশে ভেঙে ফেলা হলো শিলিগুড়ির 47 নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকার অবৈধ নির্মাণ। রাজগঞ্জে এক সাংবাদিকের উপর নৃশংস হামলা, সোমবার গভীর রাতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব সাংবাদিক মহল সহ স্থানীয়রা। নকশালবাড়ি পোস্ট অফিসে কয়েকদিন ধরে বন্ধ ব্যাংকিং পরিষেবা, হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। পরিষেবা অবিলম্বে চালুর দাবিতে নকশালবাড়ি পোস্ট অফিসের শাখায় ক্ষোভ প্রকাশ করলেন গ্রাহকেরা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।